বনের জাদুর ঢাক। অনেক সুন্দর এক সবুজ বনে থাকত এক চঞ্চল বানর যার নাম ঝুলন। তার প্রিয় বন্ধু ছিল এক মিষ্টি হরিণ, তার নাম শৃঙ্গী। তারা সারা দিন বনে ছোটাছুটি করত আর মনের সুখে পাকা আম খেত। একদিন তারা যখন খেলা করছিল, তখন ঝোপের আড়াল থেকে বেরিয়ে এল এক মস্ত বড় বাঘ। তার নাম ছিল গর্জন। গর্জনের খুব খিদে পেয়েছিল, সে তার বড় বড় দাঁত দেখিয়ে হাসল। শৃঙ্গী ভয়ে কাঁপতে লাগল, কিন্তু ঝুলন ছিল খুব বুদ্ধিমান। সে তাড়াতাড়ি শৃঙ্গীর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, একদম ভয় পেও না বন্ধু, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। বাঘ গর্জন করে বলল, হালুম, আজ আমি তোমাদের দুজনকে দিয়েই দুপুরের খাবার সারব। সে থাবা উঁচিয়ে তাদের দিকে এগিয়ে এল। ঝুলন হেসে বলল, আরে মহারাজ, আমাদের তো আপনি যখন খুশি খেতে পারেন। কিন্তু আপনি কি জানেন, ওই উঁচু ডালে বনের সবচেয়ে সুন্দর জাদুর ঢাকটা রাখা আছে? বাঘ গর্জন অবাক হয়ে উপরের দিকে তাকাল। সেখানে একটা বড় গোল মৌচাক ঝুলছিল। ঝুলন আর শৃঙ্গী বাঘকে বলল যে ওটা আসলে একটা জাদুর ঢাক। শৃঙ্গী বুদ্ধি খাটিয়ে বলল, মহারাজ, এই ঢাকটা শুধু বনের সাহসী রাজাই বাজাতে পারেন। আপনি একবার বাজিয়ে দেখুন না, কত সুন্দর শব্দ হয়। বাঘ খুব খুশি হয়ে ভাবল, আমিই তো বনের রাজা। আমি এই জাদুর ঢাক বাজিয়ে সবাইকে আমার শক্তি দেখাবো। সে লাফ দিয়ে গাছের ডালের কাছে পৌঁছাল। গর্জন যখনই তার বড় থাবা দিয়ে মৌচাকে একজোরে ধাক্কা দিল, অমনি সেখান থেকে ভনভন করে একদল রাগী মৌমাছি বেরিয়ে এল। মৌমাছির কামড় খেয়ে গর্জন, বাপরে, মা রে, বলে বনের দিকে দৌড়ে পালাল। ঝুলন আর শৃঙ্গী হাততালি দিয়ে হাসতে লাগল। তাদের বুদ্ধির কাছে বাঘ মামা হেরে গেল।